বিশ্বকাপের মঞ্চে যখন মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তখন শুধু ৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচ নয়, জড়িয়ে যায় ইতিহাস, আবেগ আর পুরনো সব প্রতিদ্বন্দ্বিতার গল্প। কিন্তু সেমিফাইনালের এই মহারণের আগে আর্জেন্টিনা নিয়েছে এক চমকপ্রদ সিদ্ধান্ত। হোম জার্সির বদলে ইংল্যান্ডের বিপক্ষে তারা মাঠে নামতে চায় নীল অ্যাওয়ে জার্সি পরে। কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে কি আছে কোনো বিশেষ পরিকল্পনা, নাকি শুধুই কুসংস্কারের গল্প? আর্জেন্টিনা ফুটবলে কাবালা অর্থাৎ সৌভাগ্যের বিশ্বাস নতুন কিছু নয়, আর ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সির সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ স্মৃতি। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দেখা হয়েছে ৫ বার, এর মধ্যে নকআউট পর্বে লড়াই হয়েছে ৩ বার। দুই দলের সবচেয়ে স্মরণীয় সংঘর্ষগুলোর একটি ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনাল, যেখানে দিয়েগো ম্যারাডোনা লিখেছিলেন ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। মজার ব্যাপার হলো, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুইটি ঐতিহাসিক জয়ের সময় তারা পরেছিল গাঢ় নীল রঙের অ্যাওয়ে জার্সি। এই কারণে কি আবারও সেই জার্সিকে ফিরিয়ে আনতে চাইছে আর্জেন্টিনা? তবে গল্পের আরও একটি দিক রয়েছে, শুধু ভাগ্যের উপর ভরসা নয়, এর পেছনে থাকতে পারে বাস্তব কারণও। ফিফার নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ইংল্যান্ডকে ধরা হয়েছে হোম টিম হিসেবে। দুই দলের ঐতিহ্যবাহী জার্সিতেই রয়েছে সাদার আধিক্য, তাই সাদার সংঘাত এড়াতে আর্জেন্টিনার নীল অ্যাওয়ে কিট বেছে নেওয়া যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। কিন্তু ইতিহাস বলছে এই জার্সির গল্পে আছে একই সঙ্গে কষ্ট আর সাফল্যের স্মৃতি। ১৯৯০ বিশ্বকাপ ফাইনাল, ২০০৬ কোয়ার্টার ফাইনাল এবং ২০১৪ বিশ্বকাপ ফাইনাল, নীল জার্সি পরে আর্জেন্টিনাকে দেখতে হয়েছে হারের যন্ত্রণা। তবুও এবার তারা সেই জার্সি চাইছে, কারণ হয়তো ইতিহাস বদলানোর সময় এসেছে। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ স্বপ্ন, অন্যদিকে বহু বছর পর ট্রফি ইংল্যান্ডে ফেরানোর আশা। আটলান্টার সেই মাঠে শুধু একটি ম্যাচ হবে না, লড়াই হবে ইতিহাস, বিশ্বাস আর বিশ্বকাপের গৌরবের জন্য। আর প্রশ্ন একটাই, নীল জার্সি কি এবার আর্জেন্টিনার জন্য হবে নতুন সৌভাগ্যের প্রতীক, নাকি ফিরে আসবে পুরনো দুঃস্বপ্ন? উত্তর দেবে সেমিফাইনালের সেই মহারণ। সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।